এই ভিডিওতে আমরা তাপগতিবিদ্যা পরিচ্ছদটি শুরু করব। এই পরিচ্ছেদ থেকে আমি কতগুলি বিভাগে ভাগ করেছি, তো সেই অনুযায়ী আহ, পড়ানো হবে। এটি হলো পাঠ্যসূচি। তো প্রথমে আমরা তাপগতিবিদ্যা সম্বন্ধে জানব, তারপর সিস্টেম, সিস্টেমের প্রকারভেদ এবং বিভিন্ন রকম সিস্টেম সম্বন্ধে জানবো। নেক্সট অধ্যায়তে আমরা তাপগতিবিদ্যার ধর্ম, প্রক্রিয়া এবং চক্র। তারপরে জানবো আমরা তাপগতিবিদ্যার সাম্যাবস্থা, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার কাজের স্থানান্তর, তাপগতিবিদ্যা তাপ সঞ্চালন, এরপরে জানো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এবং পরে আমরা জানবো কার্নো ইঞ্জিন সম্বন্ধে জানবো। তো এই হলো আমাদের তাপগতিবিদ্যা পরিচ্ছেদের বিভাগে ভাগ করেছি। তো এই অনুযায়ী আমরা পাঠ্যসূচিটি আলোচনা করব। তো আজকে যে আমরা আলোচনা করব, তো প্রথমে আমরা জানবো তাপগতিবিদ্যা কি। তাপগতিবিদ্যা হলো পদার্থবিজ্ঞানের একটি শাখা, যেখানে তাপ, কাজ এবং তাপমাত্রা এগুলোর সাথে শক্তি, এনট্রপি এবং পদার্থ বিকিরণ, ভৌত ভৌত ধর্মের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। তো তাপগতিবিদ্যা হলো এমন একটি আহ, বিভাগ যেখানে কিভাবে তাপ থেকে তাপকে ব্যবহার করে আমরা কাজে রূপান্তরিত করি এবং কাজ থেকে কি তাপ জানাতে হয়, তো যেই সম্বন্ধে আলোচনা করা হয় এবং ওর যে বিভিন্ন রকম ধর্মগুলি হয়, সেটা এই তাপগতিবিদ্যা অধ্যায়তে আলোচনা করা হয়ে থাকে। তো এই তাপগতিবিদ্যা আমাদের কতগুলি আহ, কতগুলি টার্ম আমাদের জানতে হবে। তো প্রথম যেটা হলো সিস্টেম। তো সিস্টেম হলো এমন একটি পদার্থ বা নির্দিষ্ট অঞ্চল যার উপর হচ্ছে আমরা বিশ্লেষণ করব। মানে তাপগতিবিদ্যার যে বিভিন্ন রকম ধর্ম, এগুলো হচ্ছে বিশ্লেষণ করব। তো কিরকম, আহ, মনে করি আহ, 1 কাপ চা রাখা আছে, ঠিক আছে। মনে করি আহ, এখানে হচ্ছে 1 কাপ চা রাখা আছে এর মধ্যে। তো এই কাপের আমরা আহ, তাপগতিবিদ্যা সম্বন্ধে আলোচনা করব। তো তো এই কাপটাই হলো এখানে হচ্ছে সিস্টেম। আবার যদি আমরা কোনো ইঞ্জিন, মনে করি ইঞ্জিন পিস্টন ইঞ্জিন আছে, তো এর মধ্যে দিয়ে স্পার্ক স্প্রে করে গ্যাস জ্বালিয়ে হিট জানা হচ্ছে, দিয়ে পিস্টন আপ ডাউন এক্সপানশন করা হচ্ছে। তো এই যে রিজিনের মধ্যে আলোচনা করা হচ্ছে, তো এটা হলো এখানে সিস্টেম, মানে যার উপর আমরা পরীক্ষা বিশ্লেষণ করব, সেটাই হলো সিস্টেম। তো সিস্টেমকে এবার হচ্ছে সীমানা। যেমন আমরা আহ, বাড়িকে চারপাশে পরিবেশের সঙ্গে আলাদা করার জন্য প্রাচীর বা সীমানা দিয়ে থাকি, সেম সিস্টেমকে পরিবেশের সঙ্গে যে পৃথকভাবে আলাদা করে থাকে, সেটাই হলো সীমানা। তো এক্ষেত্রে আহ, যদি হচ্ছে কাপ দেখি, তো এখানে এই যে কাপের যে লেয়ার, এটা হলো এখানে সীমানা। এক্ষেত্রে ইঞ্জিনের ক্ষেত্রে এই যে বর্ডার, যে ওয়াল থাকে, সেটা হলো সীমানা বা বাউন্ডারি বলা হয়। আর সীমানার বাইরে যত কিছু থাকে, মানে ওই কাপ বাদ দিয়ে তার পরিবেশ যত কিছু থাকে, সেগুলোকে বলা হচ্ছে পরিবেশ বা সারাউন্ডিং বলা হয়। সিস্টেম এবং পরিবেশ একসাথে মিলিতভাবে, এই যে সিস্টেম আর পরিবেশ একসাথে মিলিত হবে, একে বলা হচ্ছে ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ড গঠন করে।
তাহলে আমরা আহ, চিত্রের সাহায্যে কিভাবে লিখতে পারি, যে মনে করি চিত্রের সাহায্যে আমরা কিভাবে লিখতে পারি, আহ, মনে করি এই একটা সিস্টেম। তো এটা হলো সিস্টেম, এর মধ্যে আলোচনা করছি। আর এটা হলো সিস্টেম, আর এটা হলো এর হচ্ছে সীমানা। আর পরিবেশে এই যে এগুলো হচ্ছে সব বিশ্বব্রহ্মাণ্ড। তো এই সিস্টেমকে কতগুলি ভাগে ভাগ করা হয়েছে। তো এই সিস্টেমকে হচ্ছে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বদ্ধ সিস্টেম, উন্মুক্ত সিস্টেম, আর বিচ্ছিন্ন সিস্টেম। বদ্ধ সিস্টেম হলো কি? বদ্ধ সিস্টেম হলো এমন একটা সিস্টেম যার মধ্যে সিস্টেম এবং সীমানার মাধ্যমে সিস্টেম এবং পরিবেশের মধ্যে কোনো ভরের আদান প্রদান হয় না, শুধুমাত্র শক্তির আদান প্রদান হবে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি 1 কাপ চা রাখা হয়, তো সেক্ষেত্রে চাটা ধীরে ধীরে ঠান্ডা হতে থাকবে। তো এক্ষেত্রে কাপের মধ্যে যে পরিমাণ চা থাকবে, ঠিক একই পরিমাণ চাই থাকবে, কিন্তু চাপের যে তাপ শক্তি, সেটা আস্তে আস্তে পরিবেশের মধ্যে ছড়িয়ে যাবে। তো এটা হলো বদ্ধ সিস্টেম উদাহরণ, কারণ এখানে শুধুমাত্র শক্তির আদান প্রদান হচ্ছে সিস্টেমের সঙ্গে পরিবেশের, কিন্তু ভরের আদান প্রদান হচ্ছে না। তো এটি হলো একটি বদ্ধ সিস্টেম। তো বদ্ধ সিস্টেমের ক্ষেত্রে কি হয়, আমরা জানলাম, যদি বদ্ধ সিস্টেম থাকে, তো এটা হলো সিস্টেম। তো বদ্ধ সিস্টেমের ক্ষেত্রে কি হবে, শক্তি আদান প্রদান হবে, মানে শক্তি বেরোবে আবার শক্তি প্রবেশও করতে পারে। ঠিক আছে, কিন্তু ভরের আদান প্রদান হবে না। ভরের কোনো আদান প্রদান হবে না, মানে ভর ভিতরেও আসবে না আর বাইরেও যাবে না। তো এটা হলো বদ্ধ সিস্টেম। এরপরে জানবো উন্মুক্ত সিস্টেম। উন্মুক্ত সিস্টেমের ক্ষেত্রে কি হবে, যেখানে হচ্ছে ভর শক্তি দুটোই আদান প্রদান হবে। এক্ষেত্রে কোনো কিছু মানে মুক্ত, যেন ভর শক্তি দুটোই আদান প্রদান হতে পারে। তো এটা হলো উন্মুক্ত সিস্টেম। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে পাম্পে দিয়ে আহ, পাম্পের সাহায্যে রিজার্ভার থেকে জল ট্যাঙ্কে, পাম্প থেকে হচ্ছে জল ট্যাঙ্কে ভর্তি করা হচ্ছে। তো এক্ষেত্রে কি হচ্ছে, জলটা ট্যাঙ্কের মধ্যে যাচ্ছে, তার মানে ভরের আদান প্রদান হচ্ছে। আবার পাম্পের যে শক্তি দিয়ে আহ, জলটাকে ফ্লো করছে, সেই শক্তিটা পরিবেশের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, মানে ফোর্সফুলি জলটা ট্যাঙ্কের মধ্যে দিয়ে প্রবেশ করছে। তো এটা হলো
উন্মুক্ত সিস্টেম। তো এখানে ভর এবং শক্তি দুটোই আদান প্রদান হচ্ছে। তাহলে আমরা উন্মুক্ত সিস্টেমের ক্ষেত্রে কি জানলাম? যদি এটা সিস্টেম হয়, তো এখানে আহ, ভর বাহির হবে, আবার ভর প্রবেশও করবে। আবার এটার ক্ষেত্রে শক্তি প্রবেশও করতে পারে, আবার শক্তি বেরিয়েও যাবে। তো এটা হলো উন্মুক্ত সিস্টেম। পরিবেশের মধ্যে সবকিছুই আদান প্রদান হবে। এরপর জানবো বিচ্ছিন্ন সিস্টেম। তো বিচ্ছিন্ন সিস্টেম হলো এমন একটি সিস্টেম যেখানে শক্তি ভর কোনো কিছুরই আদান প্রদান হবে না। তো বাস্তবে এরকম সিস্টেম সম্ভব নয় যে শক্তি ভর কোনো কিছু, কোনো শক্তি সিস্টেম থেকে পরিবেশের মধ্যে চলেই যায়। তো এগুলো হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। তো বিচ্ছিন্ন সিস্টেমের ক্ষেত্রে ভর শক্তি কোনোটাই আদান প্রদান হবে না। তো আজকের ভিডিওতে আমরা এখান পর্যন্ত রাখলাম। পরের ভিডিওতে আমরা পরের পরিচ্ছেদ সম্বন্ধে আলোচনা, পরের বিভাগ সম্বন্ধে আলোচনা করব।